হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড অলরেডি আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি এবং এইচএসসি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রেপোজিশন। অলরেডি আমরা এই টপিকের উপর একটি ভিডিও বানিয়েছিলাম এবং আজকে আমরা পার্ট 2 বানাচ্ছি। সো দুর্জয়, আমরা আজকে কোন চারটি বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমরা প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে আলোচনা করব: সিন্স, ফ্রম, ফর এবং বিটুইন, অ্যামং। হ্যাঁ, এখানে সিন্স এবং ফ্রম একই অর্থবোধক। সো সিন্স, ফ্রম এবং ফর। সিন্স এবং ফর নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীর মাঝে কনফিউশন আছে, স্পেশালি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে আমরা এগুলোর ব্যবহার দেখে থাকি। সো অনেকেই পারফেক্টলি ব্যবহারগুলো নিয়ে কনফিউশনে থাকে। সো সেই কনফিউশন দূর করার জন্য এবং বিটুইন এবং অ্যামংয়ের কনফিউশনগুলো দূর করার জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি যারা শেষ পর্যন্ত দেখবেন তারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন এবং আরও আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে প্রশ্ন লিখতে পারেন। এবং যারা আগের ক্লাসটি দেখেন নাই তাহলে কিন্তু চাইলেই কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মাধ্যমে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। সো শুরু করছি আমাদের আজকের স্পেশাল ক্লাসটি। লেটস গেট ইট স্টার্ট। আচ্ছা দুর্জয়, আমরা যদি এক কথায় তোমাকে জিজ্ঞেস করি যে কখন সিন্স এবং ফ্রম বসবে? নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স অথবা ফ্রম বসবে এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে। ওকে, এখন আমরা বোর্ডে দেখবো। অলরেডি আপনাদের এক্সপ্লেন করেছি, বোর্ডে আমরা দেখাবো এবং এক্সপ্লেন করবো। তো আমরা প্রথমে এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, যেমন ইট হ্যাজ বিন রেইনি ড্যাশ মর্নিং। সিন্স মর্নিং, এখানে সিন্স হবে। আচ্ছা, কেন সিন্স হবে? এখানে মর্নিং, বোঝানো হচ্ছে মর্নিং একটা ব্যাপক সময় নাকি নির্দিষ্ট সময়? একটা নির্দিষ্ট সময়। ওকে, সো মর্নিং হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং। সো এই ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? সিন্স বসো। তুই যে বলো তো এটা কোন টেন্স? আমরা যদি টেন্সে চিন্তা করি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে যেহেতু এখানে হ্যাজ আছে এবং বিন আছে, পাশাপাশি ভার্বের সাথে আইএনজি আছে। সো এই টেন্সটা এখানে আবার একটা মর্নিংকে বুঝিয়েছে। সো যখন একটা নির্দিষ্ট সময়কে বোঝাবে তখন আপনারা এখানে সিন্স অথবা ফ্রম ব্যবহার করবেন। যেমন আমরা এখানে লিখেছি নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম। তো আমরা এখানে কি বসাতে পারি? সিন্স সিন্স। আচ্ছা, সিন্স মর্নিং। এরপরের বাক্যটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন পরের বাক্য কি আছে দুর্জয়, তুমি বলো এটা। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। ওকে, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 আওয়ার। ও আনসার বলে দিয়েছে ফর কেন হয়েছে। ফর এখানে 2 আওয়ার্স বলা হয়েছে। সো আপনারা জানেন যে 2 আওয়ার্স হচ্ছে একটা ব্যাপক সময় নাকি অনেক সময়, লম্বা সময়, যেহেতু 2 ঘন্টা। তো 2 ঘন্টার পূর্বে আমরা কি বসাবো? ফর। সো আপনারা এটা ক্লিয়ার হলেন যে একটা আমরা যখন নির্দিষ্ট সময় বোঝাবো তখন আমরা সিন্স বসাবো অথবা ফ্রম বসাবো। অ্যান্ড যখন আমরা একটা ব্যাপক সময় বোঝাবো, লম্বা সময় বোঝাবো, তখন আমরা ফর বসাবো। এখন দুর্জয় আপনাদেরকে আরো দুটো এক্সাম্পল দিবে। তুমি এখানে এই সিন্সের একটা এক্সাম্পল দিবে এবং ফরের একটা এক্সাম্পল দিবে। সিন্সের আমরা একটা এক্সাম্পল দিতে গেলে বলতে পারি হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। আর পরের উদাহরণ দিলে বলতে পারি হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার। সে একটু চেঞ্জ করে আপনাদের বলেছে যে এখানে আমি লিখেছিলাম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সে বলেছে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সে সকাল থেকে পড়ছে। অথবা আরেকটা কথা হচ্ছে যে হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। স্যার, এখন আমরা আরো দুটো জিনিসের কনফিউশন ক্লিয়ার করব। এটা অনেকের কাছে ক্লিয়ার, আবার অনেকে হয়তো অনেক সময় ভুল করতে পারে, তাই আমরা এটা দিয়েছি। এটা হচ্ছে বিটুইন এবং অ্যামং। সো অনেকের কাছে একটা কথা আছে যে বিটুইন মানে হচ্ছে দুইয়ের মাঝে। তার মানে এখানে লিখে আছে দুইয়ের মাঝে হলে বিটুইন এবং দুইয়ের অধিক হলে এমন। এটা তুমি এবার আনসারটা করবা সবার উদ্দেশ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ 2 বয়েস। আচ্ছা, এখানে 2 তো নির্দিষ্ট করা, 2 জন। তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে আমরা বিটুইন বসাবো। সো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, এখানে 2 জনের কথা বলা হয়েছে। সো 2 এর মাঝে হলে আমরা অলওয়েজ বিটুইন বসাবো, BTWEE and between. And divide the mangoes dash them. them কি এখানে একজন না অনেকজন? অনেকজনকে বোঝায়। আচ্ছা, তার মানে এর অধিক হলে আমরা এখানে বসাতে পারি এমন বসাবো। এমন। সো এখন আমরা বিটুইন এবং এমনটা ক্লিয়ার হলাম। তুমি এখন আরো দুটো এক্সাম্পল দিতে পারো। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন 2 বয়েজ এবং এমনটা বলতে পারি ডিভাইড দ্য অ্যাপল অ্যামং দেম। ও এখানে ম্যাঙ্গোজের পরিবর্তে অ্যাপল ব্যবহার করেছে, যে ডিভাইড দ্য অ্যাপলস বিটুইন 2 বয়েজ। আর ডিভাইড দ্য এখানে তো আমরা ম্যাঙ্গোস লিখেছিলাম, ও বলেছে অ্যাপল অ্যামং দেম, মানে তাদের মাঝে হলে আমরা অ্যামং ব্যবহার করব। সো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য মূলত আমাদের আজকের ভিডিও। সো পার্ট 3-তে আমরা আরও কিছু প্রিপোজিশনের ব্যবহার দেখাবো
এবং পাশাপাশি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও আমরা রাখবো। এই পুরো প্রিপোজিশন সিরিজটা আমরা চেষ্টা করবো যে আস্তে আস্তে করার জন্য, এবং আশা করি যে এই ভিডিওটি যারা দেখছেন তারা রেগুলার ভিডিও দেখার মাধ্যমে প্রিপোজিশন সম্পর্কে একটি বিগ আইডিয়া আপনারা পাবেন। এবং আশা করছি যে যারা এসএসসি শিক্ষার্থী আছে তারা তো এটাতে উপকৃত হবেনি, এবং এইচএসসি শিক্ষার্থীরাও চাইলে এই প্রিপোজিশনের ক্লাসগুলো দেখে তাদের গ্রামারের এবং প্রিপোজিশনের দক্ষতা আরও বেশি বাড়িয়ে নিতে পারে। সো আশা করবো যে আপনারা ভিডিওটি দেখে একটি কমেন্ট করে যাবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন সবার সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thanks for watching this video.